অনেকদিন পর আজকে চিকেন রান্না করা হবে। মাংস হচ্ছিলই না আমাদের ঘরে, গরমের মধ্যে কোনো মাংসই কেউ খেতে চাইছে না। আজকে ওয়েদারটা একটু ভালো লাগছে, তাই এই চিকেন আনা হয়েছে। চিকেন আমার বাড়িতে সবাই খায় না, তো আমার মামা তো দাদা এসছে, যেহেতু সেই উপলক্ষে আরও বিশেষ করে আজকে চিকেন আনা হয়েছে। চিকেন রান্না করবো আজকে আমি, আর ভিডিও করছে আমার দাদা। কড়াই গরম হয়ে গেছে, তেল দিই। আজকে চিকেনটা একটু অন্যভাবে রান্না করব, কারণ বাড়িতে স্পেশাল গেস্ট আছে, আমার দাদা এসছে। কেটে কুটে বাটা বাটি সব আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু রান্না করার পালা। আচ্ছা, ফোড়নটা রেডি করে নি ততক্ষণে। ফোড়নে কি কি দিতে হবে? জিরে, শুকনো লঙ্কা, ব্যাস এটাই। তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা, এটা তেলে দিয়ে দেবো এবার। পেঁয়াজ, কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। আজকে রান্নাটা খুব স্পেশাল হচ্ছে, কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। আজকে বৌদি সকালেই বলে দিচ্ছে আমি চিকেন রান্না করব না। ঠিক আছে, তাহলে আমি করেছি, কোনো অসুবিধা নেই। পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজটা গলে ভালো। প্রেশার লাগছে, ব্যথা দেখছে এখন ওর একটু বেশি বাড়াবাড়ি, এখন ব্যথা হলে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর এর মধ্যে মশলা দিচ্ছি। মশলাতে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আজকে শুকনো লঙ্কা আমি ইউজ করব না, আর কালার করব কাশ্মীরি লঙ্কা দিয়ে। এটা আমি এখন দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আমি এরকমভাবে নুন দিতে পারি না, আমার এরকমভাবে সুবিধা হয় নুনটা দিতে। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। আর এই টমেটোগুলো, 3টে টমেটো, খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। মশলাটা অল্প কষিয়ে নিলাম, এরপর এখানে চিকেন দেবো। চিকেন এখানে আছে আমাদের 1 কিলো চিকেন আছে, চিকেনটা দিয়ে দিলাম। 1 কিলো চিকেন অনেক আমাদের, কারণ খাওয়ার দুজন খায় না, বৌদি খাবে না, মা খাবে না, এরা খায় না। আমি, শঙ্কু, দাদা আর এই আমার এই দাদা, এই 4জনই খাবো 1 কিলো চিকেন, কম না, অনেক। আর আজকে চিকেনে দই দেবো না, দই দিয়ে তো মাছও দেখেছি, চিকেন আগেও দেখেছি। আজকে প্লেন রান্না করবো, কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে, একটা জিনিস লাস্টে দেবো, দেখবেন আপনারা, সেটা স্বাদ আরও ভালো, দইয়ের থেকেও ভালো আমার মনে হয়, আমার তো ভালো লাগে। আর গরমে বিশেষ করে এরকমভাবে চিকেন খেতে খুব ভালো লাগে। সন্তা, আজকে সকাল থেকে তোমাকে দেখানো হয়নি, এদিকে তাকাও। সোনা,
সন্তা চিকেন কষা চিকেন কষা চিকেন কষা চিকেন কষা লাগবে চিকেন কষা। সন্তা কবে খাবে চিকেন? তাহলে আমার এখন সবে দাঁত উঠতে শুরু তুমি কবে খাবে? এই এই আজকের ওয়েদারটা তুলনামূলক অনেক ঠান্ডা, একটু ঢাকটা গরম, রোদটা কম। রোদ নেই, একটু ঢাকটা গরম রয়েছে। অনেকক্ষণ ধরে কষাচ্ছি, কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। আজকের চিকেনে আর একটা মজা আছে, আজকের চিকেনে কিন্তু আমরা আলু দিচ্ছি না, যেটা আমাদের বাড়িতে চট করে হয় না, আমাদের আলু দিতেই হয়। তা আজকে শঙ্কুবাবুকে আগেই রাজি করেছি আলু ছাড়া চিকেন, ও রাজি হয়েছে, তাই আজকে চিকেনে আমরা আলু দিচ্ছি না। এবার চিকেনটা সিদ্ধ হলো, ওর জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই, আর আঁচটাও কমিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার হালকা আছে চিকেনটা সিদ্ধ হোক। ঢাকনাটা খুলে দেখি কতদূর হলো। চিকেন সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা যেটা আছে এটা আরেকটু কমাবো। আর ঢাকা দেবো না, এতেই হয়ে যাবে। আগুনটাকে একটু দেখে নিই। এবার দেবো এর মধ্যে গন্ধরাজ লেবুর 3টে পাতা, এটাতেই ফ্লেভারটা আসবে। গরমকালে হয় দই দিয়ে, আর নাহলে এরকম ভাবে রান্না করলে চিকেন খেতে বেশি ভালো লাগে। আমার গন্ধরাজ চিকেন রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। কাকা আজকে গন্ধরাজ চিকেন রান্না করেছে, দারুণ হয়েছে। খেয়ে দেখি। দারুণ হয়েছে। ভিডিওটা আজকে আমি করেছি, কিন্তু এক জায়গায় একটু গন্ডগোল হয়েছে, আর বাকিটা ঠিক আছে। ভিডিওটা আপনারা দেখবেন। কাকা যেভাবে গন্ধরাজ চিকেনটা রান্না করেছে ওইভাবে আপনারাও করে খাবেন, দেখুন খুব সুন্দর লাগবে। যারা আমাদের ভিডিওটি দেখেন কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।